আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা দারুণ একটি ব্যবহার শিখব এবং আজকের যেই ব্যবহারটি আমরা শিখতে যাচ্ছি, এই ব্যবহারটি আপনার প্র্যাকটিক্যাল লাইফের অনেক বড় কঠিন কাজকে খুব সহজ করে দিবে। অর্থাৎ আপনার ডাটাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, যেটা দেখে আপনার আশেপাশের লোকজন ওয়াও বলবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আসলে আজকে কি শিখতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমার এরকমভাবে এক একটা নাম দিয়ে টেবিল তৈরি করা আছে। যেমন তানভীরের এই ডাটা, সাকিবের এই ডাটা, তামিমের এই ডাটা, মুশফিকের এই ডাটা। পাশাপাশি এই যে প্রত্যেকটা টেবিল আছে, এই টেবিলটার আবার নামও দিয়ে দেওয়া আছে। তাই নামগুলো কিভাবে দেয় আমরা জানি, টেবিল ফরম্যাট তৈরি করলে। এখানটায় যদি আমরা এই টেবিল এরিয়াটাই সিলেক্ট করলাম, আমি উপর থেকে টেবিল ডিজাইনে গেলাম, এই জায়গাটায় দেখুন আমার তানভীর নাম দিয়ে এই টেবিলটার নাম দেওয়া। আমি যদি এখন এই নামটা এই টেবিলে যাই, এখানেও আমি লক্ষ্য করতেছি যে সাকিব নাম দিয়ে নাম দেওয়া। একই ফরম্যাটে দেখা যাচ্ছে আমার শিট 1-এ এবং শিট 2-তে অথবা আপনার শিট 3-4 যে কোনো শিটই হোক, 100 শিটও যদি থাকে, 100 শিটের ভিতরে এরকমভাবে 100+ টেবিল তৈরি করা আছে। এখন আপনার বস আপনাকে বলল যে তুমি এই প্রত্যেকটা টেবিলের মানে একত্রে করবা এবং এর ফাইনাল আউটপুট আমরা একটা টেবিলের ভিতর দেখব। এটা এখন আপনি কিভাবে করবেন? পাশাপাশি শুধু একটা টেবিলে না, আমি যদি এই সমস্ত যে আলাদা আলাদা ব্যক্তিদের টেবিল আছে, এখানে গিয়ে যদি কোনো কিছু বৃদ্ধি করি, আবার কোনো কিছু যদি আমি কমাই, সেটাও আমার ওই যে আমি ফাইনাল অর্থাৎ মাস্টার টেবিলটা তৈরি করব, সেখানে অটো আপডেট হবে। আচ্ছা, এই কাজটা আমরা খুবই কম সময়ের ভিতর করতে পারবো এবং এটা মাইক্রোসফট এক্সেলের ভিতরেই করব। প্রথমত আপনার টেবিলগুলো এভাবে তৈরি করা আছে এক একজনের নাম দিয়ে। এখন আমরা যে কাজটি করব, আমরা ডেটা মেনুতে চলে যাব রিমুভ বার থেকে। আমরা এই কাজটা পাওয়ার কোয়ারির মাধ্যমে করব এবং এটা খুব অল্প সময়ের ভিতরে আমরা করে ফেলব। দেখুন ডেটা মেনুতে গেলাম, ডেটা মেনু থেকে এই জায়গাটায় দেখবেন যে গেট ডাটা, এটা এই যে টুলটি আছে এটাই যাবেন। এখান থেকে আমরা ফর্ম আদার সোর্স এটাই যাবেন। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক কোয়ারি এটার উপর আমরা ক্লিক দিব, তাহলে দেখতে পারবো আমাদের পাওয়ার কোয়ারির যে ইন্টারফেসটা সেটা চলে আসলো। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে ফর্মুলা বারটা আছে এই যে এখানটায় আপনি আসবেন। এই জায়গাটায় আমরা ইকুয়াল টু সাইনকে কল করব, এক্সেল লিখব। এক্সেল লিখলেই দেখতে পারবেন এখানে এক্সেল কারেন্ট ওয়ার্কবুক চলে আসবে। আমি যখনই কারেন্ট ওয়ার্কবুক এটাই কল করলাম, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং যখন আমি ইন্টার বাটন দিলাম, আমার এক্সেলের যে কারেন্ট ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকের ভিতরে যতগুলো টেবিল আছে সব এখানে চলে আসছে। খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এখানে তানভীর, তামিম, সাকিব এই নাম দিয়ে টেবিল তৈরি করেছিল। আমার প্রত্যেকটা টেবিল কিন্তু এখানে চলে আসছে। আপনার এখানে 1000+ টেবিল থাকতে পারে, নিমিষেই আপনি নিয়ে আসতে পারবেন আমি যেভাবে এখানে আনলাম। এখন আমরা খেয়াল করব যে এই জায়গাটায় দেখুন এইরকম অ্যারো দিয়ে একটি আইকন আছে। তো এখন এই আইকনটির উপরে আপনি যখনই ক্লিক দিবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, যে এই যে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স, আমরা এইখান থেকে এই টিকটা উঠিয়ে দেবো। আবার এটা চলে গিয়েছে, এটাই আমরা ক্লিক করলাম, এই টিকটা উঠিয়ে আমি ওকে দিলাম। এখন দেখতে পারতেছেন আমাদের ডাটা সম্পূর্ণ এই জায়গায় চলে এসেছে এবং ডান পাশে এই যে নেম নামে দেখেন তানভীর নামে যেই আমাদের টেবিলটা সেটা চলে এসেছে। তারপর সাকিব, মুশফিক, নিচে টেবিল নাম দিয়ে তৈরি করা আছে। আমার প্রত্যেকটা টেবিলের ডাটা কিন্তু চলে আসছে। এখন আমরা হোম থেকে যদি ক্লোজ অ্যান্ড লোড এইটাই টিক দিই এবং আমরা লক্ষ্য করব নিচের দিকে যদি খেয়াল করেন কোয়ারি অন নাম দিয়ে আমার টেবিল চলে এসেছে। দারুণ না? কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, ধরুন আমি এটাকে একটু ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম। আমি এখন শিট 1-এ গেলাম। এই জায়গাটায় এসে তামিমের এখানে আমি যদি এখন লিখি যে ল্যাপটপ লিখলাম এবং কোম্পানি লিখলাম ডেল, সেল প্রাইস লিখলাম 55,000, আর হলো আমি এখানটায় এখন অফার প্রাইস দিলাম 48,000 এবং এই অফারটা চলবে 15 দিন। আমি এটা এন্ট্রি করলাম। এখন আমি যদি কোয়ারি 1 অর্থাৎ আমার যে মাস্টার শিটটা এখানে আসলে এই জায়গাটায় খেয়াল করবেন আমার কিন্তু 49 রোজ আছে। এখন আমি যেহেতু আমার উক্ত আলাদা টেবিলে আমি একটা এখানে ডাটা এন্ট্রি করছি, তাহলে কিন্তু আমার স্বাভাবিকভাবে এখন আমি যদি এখানটায় এসে আমি এই টেবিলের উপরে এসে যদি রাইট বাটন ক্লিক করি এবং যদি আমি রিফ্রেশ দিই, আমার কিন্তু এখানে 50 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত? 98 হয়েছে। কেন হয়েছে? কারণ হলো দেখুন এই যে আমরা যেই
এখানে যে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে যেটা আনলাম পাওয়ার কোয়ারির মাধ্যমে, এটাও কিন্তু আমার একটা টেবিল, এবং এই টেবিলটার নাম হলো কোয়ারি অন। যদি আমরা এটা সিলেক্ট করি, টেবিল ডিজাইনে যাই, দেখুন এই যে কোয়ারি অন নাম দেওয়া আছে। এখন পাওয়ার কোয়ারির ভিতরে আমরা যে কাজটা করছিলাম, যে এক্সেল কারেন্ট ওয়ার্কবুক ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিছিলাম, ওখানে কিন্তু আমার সব টেবিলগুলো অ্যাড করে নিয়েছে। কিন্তু আমরা তো এই এই যে মাস্টার শিটে যে টেবিলটা, এটা তো চাচ্ছি না অ্যাড করতে। এই ক্ষেত্রে আপনি কি কাজ করবেন? এই ক্ষেত্রে ডান পাশে এখানে আমরা এই যে কোয়ারি ওয়ান, এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করলাম, এডিট মোডে আমরা যাব, পাওয়ার কোয়ারির এডিট মোডে। এভাবে আসার পরে ডান পাশ থেকে এই যে নেম যেই কলামটি আছে, এখান থেকে এই অ্যারোতে যাবেন, এবং আমরা জাস্ট এখান থেকে যেই আমার ওই যে মাস্টার শিট অর্থাৎ যেই টেবিলটা কোয়ারি ওয়ান, এটাই টিকটা উঠিয়ে দিব, দিয়ে ওকে করে দেন। এবার যদি আমরা কি করতে পারি, ক্লোজ অ্যান্ড লোডে যদি চলে যাই, ক্লোজ অ্যান্ড লোড দিলাম। এখন আপনি একটু খেয়াল করবেন, এখানে 49ই আছে। আমরা যদি এখন এই টেবিলের উপর গিয়ে যদি 1000টা রিফ্রেশ দিই, আমার কিন্তু এখানে রোজ 49ই থাকবে। আমরা এখন যদি শিট অনে গিয়ে কিছু ডাটা এখানে বৃদ্ধি করি, যেমন আমি এখানটায় কপি করে আমি ধরেন এখানেই আমি বৃদ্ধি করতেছি, জাস্ট এটা হলো মুশফিকের, এবং এখানে আমি কিছু প্রাইস যদি পরিবর্তন করে দিই, দেখুন আমি এভাবে একটু টান দিয়ে আমি কিছু প্রাইস পরিবর্তন করি, এখান থেকে ডেসিমেল একটু কমিয়ে দিই, আমরা ডেসিমেল রাখবো না, আর এভাবে ধরুন থাকলো। এখন যদি আমি কোয়ারি অনে যদি যাই, এটা হলো মাস্টার শিট, এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে যদি রিফ্রেশ দিই, দেখুন এখানে কিন্তু আমার এই যে ল্যাপটপ মুশফিকের ডাটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা ডেসিমেল কমে দিলাম, ডান। এবার চাইলে আমরা এটা ক্লোজ করি, এবং এখন এই টেবিলগুলোতে যদি আপনি কোনো পরিবর্তন আনেন, অটোমেটিক এখানে এসে রিফ্রেশ দিলে কিন্তু আমার এই টেবিলটা পরিবর্তন হবে। এখানে এখন আপনি সুন্দর করে ফরম্যাটিং করে ডাটাটাকে রিপ্রেজেন্ট করেন, এবং এটা হবে আপনার মাস্টার শিট। তাহলে দেখুন, আমার যদি শত শত এরকম টেবিল থাকে, সেই শত শত টেবিলকে নিমিষেই পাওয়ার কোয়ারির মাধ্যমে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।